মানুষ যখন কাজ করবে তখন কিভাবে তার কাজকে সে সহজেই করতে পারবে সেই শিক্ষা মানুষের দরকার। যদি এই শিক্ষা মানুষের না থাকে তাহলে মানুষ সমস্ত কাজকে জটিল করে ফেলবে এবং সমস্ত কাজকেই তার কঠিন মনে হবে। তাহলে এই সহজ এবং কঠিন এই যে দুটো ভাব, এই দুটো ভাবকে আমরা প্রথম উপলব্ধি করব যে ভাব কখন সহজ হয় বা সহজভাবে কখন কাজ করা যায়। তাহলে সহজ বলতে কি বোঝাচ্ছে? সহজ বলতে বোঝায় যেটা সহজ, মানে মানুষ জন্মানোর সঙ্গে সঙ্গেই যেগুলো নিয়ে জন্মায় সেইটাই হচ্ছে সহজ ভাব। কি কি সহজ ভাব? প্রাকৃত, চৈতন্য এবং আনন্দ, এই তিনের সমন্বয় বা এই ত্রিসত্য যুক্ত ভাবটাই হচ্ছে সহজ ভাব। তাহলে মানুষ যখনই কোনো কাজ করবে তখন তার কাজে এই ত্রিসত্যের সমন্বয় বা ত্রিসত্যের সংযোগ বা ত্রিসত্যের যে যুক্ত ভাব, এই যুক্ত ভাব যদি না থাকে তখন মানুষ কাজ কিন্তু সঠিকভাবে করতে পারবে না এবং সহজে কাজ করতে পারবে না। এই ত্রিসত্যের একটা যদি বাদ চলে যায় বা একটা যদি উপলব্ধির মধ্যে, বোধের মধ্যে মানুষের না থাকে, তাহলে মানুষ তখন কি করবে? তখনই মানুষ কাজটা জটিল করে ফেলবে। তাহলে প্রকৃতির যে ভাব বা প্রাকৃত লোকের যে ভাব, সেই ভাবটা আমরা কিভাবে উপলব্ধি করব? তাহলে প্রকৃতিকে উপলব্ধি করতে গেলে কি কি লাগবে এটা আমরা প্রথমেই ভালো করে বুঝব। তাহলে প্রকৃতিকে বুঝতে গেলে আমাদের কি করতে হবে? প্রকৃতিকে বুঝতে গেলে আমাদের জ্ঞান, জ্ঞাতা এবং পরিজ্ঞাতার সংযোগ উপলব্ধি করতে হবে। তাহলে জ্ঞান, জ্ঞাতা এবং পরিজ্ঞাতা এই ত্রিসত্যের সংযোগ যদি ঘটাতে পারি বা উপলব্ধি করতে পারি তখনই আমাদের পক্ষে প্রাকৃত লোককে বোঝা সহজ হবে। ঠিক একইভাবে আমাদের যে চৈতন্য লোক রয়েছে সেখানে কি কি রয়েছে? সেখানেও ত্রিসত্যের সমন্বয় রয়েছে। বিজ্ঞান এবং বিজ্ঞাতা এবং পরিজ্ঞাতা। তাহলে বিজ্ঞান, বিজ্ঞাতা, পরিজ্ঞাতা এই ত্রিসত্যের সংযোগ আমরা উপলব্ধি করব, তবেই আমরা চৈতন্য লোকের সন্ধান পাব। ঠিক একইভাবে আনন্দ লোকের সন্ধান আমরা যখন করব বা আনন্দ বোধ উপলব্ধি করব বা আনন্দকে যখন আমরা সাক্ষাৎ করতে যাব, দর্শন করতে যাব, অবলোকন করতে যাব, তখন আমাদেরকে সেখানে কি কি দরকার? সেখানে দরকার প্রজ্ঞান এবং প্রজ্ঞানী এবং পরিজ্ঞাতা। তাহলে এই ত্রিসত্যের সমন্বয় সেখানেও প্রয়োজন। তাহলে কার্যসিদ্ধির জন্য বা কার্য নিষ্পত্তির জন্য, কার্য সমাধানের জন্য আমাদেরকে ত্রিসত্য যুক্ত হয়ে কাজ করতে হবে, ত্রিসত্য বোধ যুক্ত হয়ে আমাদেরকে কাজ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা এই ত্রিসত্যকে উপলব্ধি করি ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কাজ সহজ হবে না, সহজভাবে আমরা কোনো কাজ করতে পারবো না। তাহলে আমরা সঙ্গে নিয়ে যা জন্মেছি সেই সহজ ভাব, সেই ভাবকে যতক্ষণ না আমরা বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত প্রাকৃত লোক, চৈতন্য লোক, আনন্দ লোক, এই যে ত্রিলোকের কর্ম রয়েছে আমাদের, এই ত্রিলোকের কর্ম আমরা সুসম্পন্ন করতে পারি না। আমাদের এই অপারগতার কারণ কি? এই অক্ষমতার কারণ কি? আমাদের ত্রিলোক সম্পর্কে সঠিক ধারণা, সঠিক বোধ নেই। তাহলে মানুষ শুধুমাত্র যদি প্রাকৃত লোকের কথা চিন্তা করে বা প্রাকৃত লোক নিয়ে ব্যস্ত থাকে তাহলে কখনোই সে চৈতন্য লোক, আনন্দ লোক সম্পর্কে সঠিক ধারণা করতে পারবে না। অথচ এই ত্রিসত্য যুক্ত রয়েছে প্রতিনিয়ত, অনাদি অনন্তকাল ধরে একই রকম রয়েছে। এটাকেই আমরা উপেক্ষা করে চলেছি, অবজ্ঞা করে চলেছি, অবহেলা করে চলেছি, যার জন্য এত সমস্যা, এত সংকট, এত জটিলতা, এত কঠিন অবস্থার মুখোমুখি মানুষকে হতে হচ্ছে। তাহলে আমরা সহজ ভাব অবলম্বন করব এবং সহজেই সমস্ত কাজ করে চলব।